নমস্কার বন্ধুরা, বামস কিচেনে আজকে আমি বানাবো সজনে ফুলের বড়া। এখানে অনেকটা সজনে ফুল নিয়েছি, আমি বেশ ভালো করে ধুয়ে বেছে তারপর ধুয়েছি। তো সজনে ফুলগুলো কিন্তু একটা বাটিতে আমি নিয়ে নিয়েছি ধোয়ার পরে। এবার এটাকে আমি ভালো করে মেখে নেব, তারপরে ভাজতে যাব। তো প্রথমে আমি মাখি কিভাবে সেটা দেখিয়ে দিচ্ছি। মানে এই সজনে ফুলের বড়াটা আমি যেভাবে বানাই সেভাবেই আর কি সবাইকে দেখাচ্ছি। তো ফুলের মধ্যে কিন্তু প্রথমে আমি কিছুটা বেসন দিয়ে দিচ্ছি, খুব বেশি কিন্তু বেসন দেব না, মানে একটু বেশ ফুলের গায়ে মাখা মাখা হবে এরকমই বেসন দিলাম। এবার দিলাম হাফ চামচ পরিমাণ কালো জিরে, দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, দেব কিছুটা চিনি। চিনিটা দিচ্ছি, সজনে ফুল তো তেতো হয়, সেই স্বাদটা যাতে একটু ব্যালেন্স হয় সেই জন্য দিলাম কিছুটা চিনি, আর কয়েক টুকরো কাঁচা লঙ্কা। এবার আমি কিন্তু আর কিছু দেবো না, এটাকে ভালো করে আমি মেখে নেব। আর এই মাখাটা এমনই হবে, শুধুমাত্র ফুলগুলোর গায়ে একটু একটু বেসনটা লাগবে। মানে এরকম হবে না যে বেসনে চুপো চুপো শুধু বেসনের টেস্টটাই আসবে, সেটা ব্যাপারটা হয় না। এটা হচ্ছে ফুলের টেস্টটাই বেশি পাওয়া যাবে এইভাবে কিন্তু বানালে। তো দেখুন কেমন হয়েছে মাখার পরে, এখন কিন্তু ফুল ফুলই বোঝা যাচ্ছে, কিন্তু এটা কিন্তু আবার ভেঙে যাবে না যেভাবে আর কি করেছি। এটা মাখা কমপ্লিট, আমি একটুখানি সময় রেখে দিলাম। আর এখন গ্যাসের কাছে চলে যাব। তো গ্যাসের কাছে চলে গিয়ে কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসের উপরে, আর কড়াইতে দিয়ে দিলাম কিছুটা সর্ষের তেল। আর এবার কিন্তু একে একে আমি বড়াগুলো ছেড়ে দিচ্ছি গরম তেলের মধ্যে। দেখুন কেমন টিকিয়া টাইপের হচ্ছে, একটু সময় নিয়ে কিন্তু এটাকে ভাজতে হবে। তো প্রথমে আমি এই কয়টাই ভাজবো, একদম লো ফ্লেমে ভাজতে হবে, নইলে কিন্তু পিঠগুলো পুড়ে যাবে আর ভিতরে ফুলগুলো কিন্তু ভালোভাবে সেদ্ধ হবে না। প্রথমে আমার আঁচটা একটু বেশি ছিল, তো প্রথম যে দুটো দিয়েছিলাম একটু লাল লাল হয়ে গেছে। এখন আমি একদম আঁচটাকে কমিয়ে দিয়েছি, দিয়ে আস্তে আস্তে কিন্তু উল্টে পাল্টে ভাজছি। সজনে ফুলের প্রচুর গুণ আছে, আর এই সময় সেই বসন্ত হয়, বসন্তের যাতে না হয় সবাই কিন্তু এই ফুলটা খায় এই টাইমে। আর হচ্ছে এটা কিন্তু অনেক রোগ প্রতিষেধক হিসেবে আর কি কাজ করে, আর এর মধ্যে প্রচুর ভিটামিন মিনারেলস অনেক কিছুই আছে। তো আমি কিন্তু প্রথমে যে বড়াগুলো দিয়েছিলাম সেই বড়াগুলো কিন্তু ভেজে এখন তুলে নিচ্ছি। আমি প্রথমেই বলেছি একটু সময় নিয়ে কিন্তু ভাজতে হবে, এটা নইলে পুড়ে যাবে, কিন্তু ভেতরটা সেদ্ধ হবে না। তো এগুলো তুলে নিলাম, নিয়ে আরও কয়েকটা ভেজে নিচ্ছি। আমার আজকে বেশ অনেকটাই ফুল, অনেকগুলোই বড়া হবে, 3-4 বার ভাজতে হবে আমার আর কি। তো এইভাবে আমি সব কিন্তু ভেজে নেব, সবগুলো ভেজে নেব আর কি। আর এটা আমি আজকে ঠান্ডা ভাতের সাথে খাবো বলে ভাবছি। অ্যাকচুয়ালি এটা সমস্ত কিছুর সাথে খাওয়া যায়, মুড়ির সাথেও খাওয়া যাবে, আবার কেউ যদি মনে করে গরম ভাতে ডালের পাতে খাবে সেটাও খেতে পারবে। এই বড়াগুলোও কিন্তু আমার ভেজে নেওয়া রেডি। এইভাবে কিন্তু আমি সমস্ত বড়া ভেজে নিয়েছি, আর একটা টেস্ট করে দেখেও নিয়েছি, বেশ ভালো খেতে হয়েছে। তো আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর আজকের রেসিপিটা কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, টাটা সকলকে, সবাই ভালো থাকবেন।